1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জাতীয় উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আজ বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের অন্যতম পেশাদার সামরিক বাহিনী হিসেবে পরিচিত। বর্তমানে এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের 18তম সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। 2024 সালের 23 জুন তিনি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সামরিক জীবনে পেশাদার নেতৃত্ব, দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন অসাধারণ সেবা পদক এবং সেনা গৌরব পদক। সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবনযাপন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সুন্নতি দাড়ি এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তার আগ্রহকে অনেকে ব্যক্তিগত বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তবে একজন সেনাপ্রধানের প্রকৃত মূল্যায়ন হয় তার সিদ্ধান্ত, নেতৃত্ব এবং সংকট মোকাবিলার সক্ষমতা দিয়ে। সেই পরীক্ষার মুখে পড়তে হয় 2024 সালের জুলাই ও আগস্টে। ছাত্র জনতার আন্দোলন, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে সেনাবাহিনী প্রধান হিসেবে তিনি ভারসাম্যমূলক অবস্থান গ্রহণ করেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার গঠন এবং একই সঙ্গে জনগণের জীবন, সম্পদ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সেই সংকটময় সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং বড় ধরনের সংঘাত এড়ানোর ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। তবে তার এই অবস্থানে পৌঁছানোর পথ ছিল দীর্ঘ এবং কঠোর পরিশ্রম। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে 1985 সালের 20 ডিসেম্বর তিনি পদাতিক করে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের কর্মজীবনে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। শুধু মাঠ পর্যায়ের কমান্ড নয়, সেনা সদরে মিলিটারি সেক্রেটারি, চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এসব দায়িত্ব তাকে সামরিক পরিকল্পনা, প্রশাসন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং জাতীয় সংকটের সময়ে নেওয়া সিদ্ধান্ত সব মিলিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন জেনারেল ওয়াকার উজ্জামান।